বিয়ে হয়েছে আমার আর মৌসুমী। আমার সাথে সম্পর্কের কারণে সানি ভাই কখনো কিছু বলবেন। আমার স্ত্রী এবং আপনাদের প্রিয়দর্শিনী মৌসুমী এটার প্রতিবাদ করছি, তীব্র প্রতিবাদ করছি এবং এটা বন্ধের আবেদন করছি। জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আমেরিকায় পরিচালক হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যেই তার স্বামী অভিনেতা ওমর সানি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি নাটককে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির ঘটনায় গভীর ক্ষোভ ও আপত্তি প্রকাশ করেছেন। ওমর সানি বলেন, এটি সম্পূর্ণ অনৈতিক ও অসম্মতিপূর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওমর সানি জানান, হাসান জাহাঙ্গীরের অনুরোধে মৌসুমী আমেরিকায় একটি নাটকে অভিনয় করেছিলেন। গল্পটি ছিল একটি কন্ট্রাক্ট ম্যারেজকে কেন্দ্র করে। একটি মেয়ে আমেরিকায় স্ট্রাগল করতে গিয়ে কন্ট্রাক্ট ম্যারেজ করে, কিন্তু পরে সেই সম্পর্ক থেকে বের হতে পারে না এবং উত্ত্যক্তের শিকার হয়। মাত্র 1 ঘন্টার এই নাটকটি পরবর্তীতে টেলিফিল্মে রূপান্তরিত হয়। ওমর সানি বলেন, অনেক অনুরোধের পর আমি অনুমতি দিয়েছিলাম। হাসান জাহাঙ্গীর বলেছিলেন খরচ তুলতে টেলিফিল্ম করবেন। আমি শর্ত দিয়েছিলাম গল্প সুন্দর হলে আপত্তি নেই এবং আমার পারিশ্রমিক দিতে হবে। তিনি আরো জানান, টেলিফিল্মের জন্য অতিরিক্ত শুটিংয়েও মৌসুমী অংশ নিয়েছেন, কিন্তু এখন হঠাৎ সেন্সর বোর্ড থেকে ছবি হিসেবে ছাড়পত্র নিয়ে মুক্তির প্রস্তুতি চলছে, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ওমর সানি বলেন, মৌসুমীকে দর্শকরা এভাবে দেখতে অভ্যস্ত নয়, আমাকে দেখতে অভ্যস্ত নয়। এটি কোনোভাবেই চলচ্চিত্র হিসেবে রিলিজ হতে পারে না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, হাসান জাহাঙ্গীর তার সাথে কোনো যোগাযোগ করেননি, পারিশ্রমিকও পরিশোধ করেননি, ডাবিং বা অন্যান্য প্রয়োজনীয় কাজও সম্পন্ন হয়নি বলে জানান তিনি। ওমর সানি বলেন, এটা আমার ক্যারিয়ারের সাথে ছিনিমিনি খেলা, কাটপিসের মতো ব্যবহার করা হচ্ছে। আমি এটা আশা করিনি হাসান জাহাঙ্গীরের কাছ থেকে। ওমর সানি জানান, তিনি ইতোমধ্যে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতিকে চিঠি দিয়েছেন। তিনি আইনের আশ্রয় নেওয়ারও হুমকি দিয়েছেন। হাসান জাহাঙ্গীরের উদ্দেশ্যে তিনি বলেন, ভাই, তুমি যা করেছো তা একদম ঠিক নয়। নিজেকে প্রশ্ন করো, তুমি সামাজিকভাবে কোথায় আছো? আমি গালি দিতে চাই না, কিন্তু এটা বন্ধ করো। প্রয়োজনে আমার পরিবারের সাথে কথা বলো। চিত্রনায়িকা মৌসুমীর ভয়েস ওভারও সাক্ষাৎকারে শোনানো হয়েছে, যেখানে তিনি বিষয়টিতে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানানো হয়। ওমর সানি দর্শকদের উদ্দেশ্যে বলেন, শিল্পীরা যেন এভাবে প্রতারিত না হন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এ ধরনের গল্প ও উপস্থাপনায় দর্শকরা কিভাবে নেবেন। এই ঘটনায় বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সমিতিগুলো বিষয়টি খতিয়ে দেখবে বলে আশা করা হচ্ছে। হাসান জাহাঙ্গীরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ওমর সানির এই তীব্র প্রতিবাদ শুধু একটি ব্যক্তিগত অভিযোগ নয়, বরং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এক গভীর সংকটের প্রতিফলন। চিত্রনায়িকা মৌসুমীর অভিনীত একটি স্বল্প দৈর্ঘ্য নাটককে টেলিফিল্ম হয়ে অবশেষে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির ঘটনা শিল্পীদের সম্মতি, চুক্তির শর্তাবলী, নৈতিকতা এবং পেশাদারিত্বের প্রশ্নকে সামনে এনেছে। এই ঘটনা আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে শিল্পের নামে শিল্পীদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারকে কত সহজে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা যায়। প্রথমত, সম্মতির প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমর সানি স্পষ্টভাবে বলেছেন, তিনি শুধুমাত্র টেলিফিল্ম হিসেবে করার অনুমতি দিয়েছিলেন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নয়। যদি এই পরিবর্তনের জন্য নতুন করে লিখিত সম্মতি বা অতিরিক্ত চুক্তি না নেওয়া হয়, তাহলে এটি স্পষ্টতই চুক্তির লঙ্ঘন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে এখনো অনেক ক্ষেত্রে মৌখিক সম্মতি ও বিশ্বাসের ওপর নির্ভর করা হয়, যা পরবর্তীতে এমন জটিলতা তৈরি করে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে শিল্পীদের উচিত ভবিষ্যতে প্রতিটি প্রকল্পের জন্য লিখিত চুক্তি, স্পষ্ট শর্তাবলী এবং কপিরাইট সংক্রান্ত বিষয়গুলো আইনজীবীর মাধ্যমে নিশ্চিত করা। দ্বিতীয়ত, সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি নাটককে কিভাবে সিনেমার ছাড়পত্র দেওয়া হলো? যদি মূল ফুটেজ একই থাকে এবং গল্পে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না হয়, তাহলে এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক? সেন্সর বোর্ডকে শুধু নৈতিকতা নয়, শিল্পীদের সম্মতি ও আইনি দিকগুলোও যাচাই করার দায়িত্ব নিতে হবে। অন্যথায় এটি শিল্পের স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করবে। এই ঘটনায় মৌসুমীর অবস্থানও অত্যন্ত সংবেদনশীল। একজন জনপ্রিয় নায়িকা হিসেবে তিনি দর্শকদের কাছে একটি নির্দিষ্ট ইমেজ ধরে রেখেছেন। ওমর সানির উদ্বেগ যে মৌসুমীকে এভাবে দেখতে দর্শক অভ্যস্ত নয়, এটি অযৌক্তিক নয়। চলচ্চিত্রের শিল্পে নায়িকাদের ইমেজ ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে একটি ভিন্ন ধরনের গল্পে তাকে দেখলে দর্শকদের প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে চিন্তা থাকাটাই স্বাভাবিক। তবে একই সঙ্গে শিল্পীর ব্যক্তিগত স্বাধীনতাও স্বীকার করতে হবে। যদি মৌসুমী নিজে এই প্রকল্পে সন্তুষ্ট থাকেন, তাহলে স্বামী হিসেবে ওমর সানির আপত্তি কতটা যৌক্তিক, এই প্রশ্নও উঠতে পারে। এখানে পারিবারিক সম্পর্ক এবং পেশাদার সিদ্ধান্তের মধ্যে সুস্থ ভারসাম্য প্রয়োজন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল মিডিয়া এবং নতুন প্রজন্মের দর্শকদের কারণে ঐতিহ্যবাহী সিনেমা হলগুলো সংকটে পড়েছে। এমন সময়ে শিল্পী, পরিচালক ও প্রযোজকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মান অত্যন্ত জরুরি।
হাসান জাহাঙ্গীরের মতো পরিচালক যিনি বিদেশে কাজ করেন তার কাছ থেকে আরো বেশি পেশাদারিত্ব আশা করা অন্যায় নয়। ওমর সানির অভিযোগ যে পারিশ্রমিক এখনো পরিশোধ করা হয়নি এবং যোগাযোগ করা হয়নি, এটি যদি সত্য হয় তাহলে এটি শুধু অনৈতিক নয়, আইনতও দায়ী করা যেতে পারে। পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওমর সানি ইতোমধ্যে তাদের কাছে চিঠি দিয়েছেন। এই সমিতিগুলোকে নিরপেক্ষ তদন্ত করে সিদ্ধান্ত নিতে হবে। যদি প্রমাণিত হয় যে শিল্পীর সম্মতি ছাড়া বা চুক্তি লঙ্ঘন করে ছবি মুক্তি দেওয়া হচ্ছে, তাহলে এটি বন্ধ করা উচিত। অন্যথায় শিল্পীদের মধ্যে আস্থার সংকট আরো গভীর হবে। নতুন প্রজন্মের শিল্পীরা ভয় পাবেন যে তাদের কাজও একদিন এভাবে বিকৃত করে মুক্তি দেওয়া হতে পারে। এই ঘটনা থেকে আরো একটি বড় শিক্ষা হলো শিল্পের নামে সামাজিক অবক্ষয়ের প্রচার। কন্ট্রাক্ট ম্যারেজ, উত্তপ্ত সংগ্রামরত নারীর গল্প নিঃসন্দেহে সমাজের বাস্তবতা তুলে ধরতে পারে, কিন্তু সেই গল্প যদি শিল্পীর ব্যক্তিগত জীবনের সাথে মিলিয়ে দর্শকদের বিভ্রান্ত করে, তাহলে তা দায়িত্বশীল শিল্পের পরিচয় হয় না। বাংলাদেশের দর্শক এখনো পরিবার কেন্দ্রিক মূল্যবোধে বিশ্বাসী। অতিরিক্ত বিতর্কিত বা বাস্তবতার নামে অশ্লীলতার দিকে গেলে দর্শকরা মুখ ফিরিয়ে নেবেন। অবশেষে বলতে হয়, এই সংকটের সুন্দর সমাধান হওয়া উচিত। হাসান জাহাঙ্গীরের উচিত ওমর সানি ও মৌসুমীর সাথে খোলামেলা আলোচনায় বসা। প্রয়োজনে ছবির কিছু অংশ পরিবর্তন, ডাবিং সম্পন্ন করে এবং পারিশ্রমিক পরিশোধ করে সকল পক্ষের সম্মান রক্ষা করা। যদি তা সম্ভব না হয়, তাহলে ছবিটি মুক্তি না দেওয়াই শ্রেয়, কারণ একটি ছবির সাফল্যের চেয়ে শিল্পের নৈতিক ভিত্তি অনেক বড়। ওমর সানির এই প্রতিবাদ শিল্পীদের জন্য একটি সাহসী পদক্ষেপ। তিনি শুধু নিজের স্ত্রীর সম্মান রক্ষা করছেন না, পুরো শিল্পের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছেন। বাংলাদেশের চলচ্চিত্র যদি সত্যিকার অর্থে উন্নতি করতে চায়, তাহলে শিল্পীদের অধিকার, চুক্তির শৃঙ্খলা এবং পেশাদার নৈতিকতাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। অন্যথায় এমন বিতর্ক বারবার ফিরে আসবে এবং শিল্পের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। দর্শকদেরও এখানে ভূমিকা রয়েছে। তারা যদি নৈতিকভাবে সঠিক নয় এমন ছবি বয়কট করেন, তাহলে নির্মাতারা বাধ্য হবেন স্বচ্ছতা মেনে চলতে। শেষ কথা, শিল্প হলো সমাজের আয়না। সেই আয়না যেন কলঙ্কিত না হয়, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখা উচিত।